প্রশ্ন 31, নিরুপমার নিত্যক্রিয়ার মধ্যে যা দাঁড়িয়েছে তা হল 1. শাশুড়ির তিরস্কার শোনা, 2. রান্না বান্না করা, 3. ঘরে দ্বার দিয়ে অশ্রু বিসর্জন। তাহলে আমরা আলোচনা করি। 1. শাশুড়ির তিরস্কার শোনা, শাশুড়ি তিরস্কার করেন, এটি সঠিক। 2. রান্না বান্না করা, এটির কথা এখানে সবাই রান্না বান্না করে, সেটি নিত্যক্রিয়ার মধ্যে যা দাঁড়িয়েছে এই কথাতে এখানে বোঝানো হয়নি। ঘরে দ্বার দিয়ে অশ্রু বিসর্জন করা, গোপনে কাঁদে, এটি বোঝানো হয়েছে। সুতরাং এখানে 1 আর 3 হবে শাশুড়ির তিরস্কার শোনা আর ঘরে দ্বার দিয়ে অশ্রু বিসর্জন। প্রশ্ন 32, নিরুপমার অধীর হয়ে ওঠার কারণ হল 1. বাপের বাড়ি যাওয়ার আকাঙ্ক্ষা, 2. ব্যথিত পিতৃর হৃদয়কে সান্ত্বনা দেওয়া, 3. শাশুড়ির বিরুদ্ধে বিদ্রোহী হওয়া। 1. বাপের বাড়ি যাওয়ার আকাঙ্ক্ষা ঠিক আছে, তাহলে 1 আর 2 হতে পারে, 1 আর 3 হতে পারে, 1, 2, 3 হতে পারে, তবে 2 নম্বর এটি হচ্ছে না। বাপের বাড়ি যাওয়ার আকাঙ্ক্ষা, ব্যথিত পিতৃর হৃদয়কে সান্ত্বনা দেওয়া, এটিও ঠিক আছে। শাশুড়ির বিরুদ্ধে বিদ্রোহী হওয়া কথা এখানে বোঝানো হচ্ছে না, তাহলে 2টি জিনিস হবে, বাপের বাড়ি যাওয়ার আকাঙ্ক্ষা আর ব্যথিত পিতৃ হৃদয়কে বাবাকে সান্ত্বনা দেওয়া। তাহলে 1 আর 2 এটি হচ্ছে ক। সঠিক উত্তর ক। নিচের উদ্দীপকটি পড়ো এবং 33 ও 34 নম্বর প্রশ্নের উত্তর দাও। একমাত্র পুত্র বিপ্লবের বিয়েতে কিরণ চৌধুরী কন্যাপক্ষের কাছে মোটা অঙ্কের যৌতুক দাবি করেন, কিন্তু বাদশাদী বিপ্লব কিছুতেই সে পণের টাকা গ্রহণ করতে রাজি নয়। 33 নম্বর প্রশ্ন, কিরণ চৌধুরীর মানসিকতা দেনা পাওনার গল্পের কাকে স্মরণ করিয়ে দেয়? রামসুন্দরকে, রায় বাহাদুরকে, হরিমোহনকে, হরিহরকে? সঠিক উত্তর রায় বাহাদুরকে। কিরণ চৌধুরীর মানসিকতা দেনা পাওনা গল্পের কাকে স্মরণ করিয়ে দেয়? রায় বাহাদুরকে স্মরণ করিয়ে দেয়, কারণ সেও মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। 10,000 টাকা সেই সময়ে অনেক টাকা। 34 নম্বর প্রশ্ন, উদ্দীপক ও আলোচ্য গল্পের দৃষ্টান্ত থেকে বলা যায় সমাজ থেকে যৌতুক প্রথা নির্মূল করা সম্ভব। আমরা কেমন করে বুঝব? কারণ বিপ্লব কিছুতেই পণের টাকা গ্রহণ করতে রাজি নয়। আমরা বুঝলাম যে সে বুঝে গেছে যে আলোচ্য গল্পে নিরুপমার অবস্থা কি হয়েছিল, এটি অন্যায়। শিক্ষার হার বাড়িয়ে, দারিদ্র্য বিমোচন করে, মূল্যবোধ জাগ্রত করে, আইনকে কঠোর করে, এটির মধ্যে কোনটি হবে? মূল্যবোধ জাগ্রত করতে পারলেই কেবল যৌতুক প্রথা নির্মূল করতে পারবো। সেজন্য সঠিক উত্তর হবে শিক্ষার হার বাড়িয়ে লাভ নেই যতক্ষণ পর্যন্ত মূল্যবোধ জাগ্রত হবে। দারিদ্র্য বিমোচন করেও লাভ নেই, কারণ প্রচুর অর্থের মালিক হলেও তবুও তারা এই যৌতুক প্রথাকে টিকিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে। সুতরাং মূল্যবোধ জাগ্রত করে যৌতুক প্রথা নির্মূল করা সম্ভব।